আল্লাহ রব্বুল আলমিনের বড় মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। আমরা আল্লাহর ঘর মসজিদে হাজির হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। গত জুমা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম এর পবিত্র সিরত থেকে ছোট্ট একটি অধ্যায় আলোচনা করেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সহজ নেক আমলের তালিম দিয়েছেন। পুরো দিন শরীয়ত সব শিখিয়েছেন, তার মধ্যে অনেক নেক আমল একবারে সহজ, কোনো ফর্মালিটি ছাড়া, আয়োজন ছাড়া সহজে আমলটা করা যায়, কিন্তু সওয়াব অনেক বেশি। ওই সমস্ত নেক আমলের বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু শিক্ষা, কিছু হাদিস আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে এই ধারা চলতে থাকবে। আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং বৈশিষ্ট্য সম্পর্কে দু একটি হাদিস আলোচনা করা হবে। মুসনাদে আহমদ সহ হাদিসের বিভিন্ন কিতাবে এই হাদিস বর্ণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী ইনদাল্লাহি ফি উম্মুল কিতাবি লাখাতামুন নবিয়্যিন ওয়া ইন্না আদম আলাইহিস সালাম লামুনজাদিলুন ফি তিনাতিহি ওয়া সাউনাব্বিউকুম বিআউয়ালি যালিক দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা কওমাহ ওয়া রুয়া উম্মি আল্লাতী রাআত আন্নাহু খারাজা মিনহা নূরুন আযাআত লাহু কুসুরুশ শাম ওয়া কাযালিকা তারা উম্মাহাতুন নবিয়্যিন সালাওয়াতুল্লাহি আলাইহিম ওয়া ইন্না উম্মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআত হিনা ওয়াদাআতহু নূরান আযাআত মিনহু কুসুরুশ শাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে খাতামুন নবীন হিসাবে আল্লাহর কাছে লাওহে মাহফুজে আমার নাম লেখা ছিল। কখন? ওয়া ইন্না আদম লামুনজাদিলুন ফি তিনাতি, আদম আলাইহিস সালাম, যে বাবা আদমের আমরা সবাই সন্তান, এবং যেই বাবা আদম আলাইহিস সালামের আওলাদের মধ্যে আমাদের নবীজি আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই আদম আলাইহিস সালামের সৃষ্টিও তখন পুরো হয়নি, সৃষ্টি চলছে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই ফয়সালা করে রেখেছেন যে আদমের আওলাদদের মধ্যে আসবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হলেন খাতামুন নবিয়্যিন, সব নবীদের শেষ নবী, সব নবীদের শেষ নবী। আমাদের নবী, তিনি যে খাতামুন নবিয়্যিন হবেন, আল্লাহর নবী এবং আল্লাহর রসুল, সঙ্গে সঙ্গে তিনি কি খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, সর্বশেষ রসুল, এটা আল্লাহ তাআলা ফয়সালা করে রেখেছেন এবং উর্দু জগতে জানিয়ে রেখেছেন, ঘোষণা দিয়ে রেখেছেন আদম আলাইহিস সালামের সৃষ্টিরও আগে। বলেন সুবহানাল্লাহ। ওয়া সাউনাব্বিউকুম বিআউয়ালি যালিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তের, পবিত্র সিরাতের
আরও কিছু দিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে উল্লেখ করেছেন। বলেছেন, আমি তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ খাতামুন নবীন হিসাবে আমাকে পাঠাবেন, ওটার শুরুটা বলি। শুরু তো বললেন একবারই, সব কিছুর আগেই ফয়সালা আল্লাহ তাআলা করে রেখেছেন এবং সেটা উর্দু জগতে ঘোষণা করে রেখেছেন। দ্বিতীয় হলো দাওয়াতু আবি ইব্রাহিম, আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহ তাআলার কাছে, সেই দোয়ার ফসল হলাম আমি। ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করেছেন সেটা কোরআন মাজিদে সূরাতুল বাকারার মধ্যে আছে। সূরাতুল বাকারার 129 নম্বর আয়াতে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন তখন বিভিন্ন দোয়া করেছিলেন। একটা দোয়া এটা ছিল, রব্বানা ওয়াবআস ফীহিম, হে আল্লাহ, এই আমার পরবর্তী যে প্রজন্ম তাদের মাঝে আপনি এমন একজন রসুল পাঠান যে রসুল আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবে মানুষকে। আপনার কোরআনের আয়াত, কোরআন শব্দ নাই, আপনার আয়াত, তো সেটা কোন কিতাব এসেছে নবীজির উপরে? কোরআন। আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবে, আপনার আয়াত পড়ে মানুষকে দাওয়াত দিবে ইসলামের প্রতি, ঈমানের প্রতি, এবং তাদেরকে কিতাব হিকমা শিখাবে, তাদেরকে পবিত্র করবে। এমন একজন রসুল আপনি পাঠান। সেই রসুলকে বলেন আমাদের আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ এভাবে কবুল করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের খানদানের মধ্যেই, আরব বিশ্বের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রসুল করে পাঠিয়েছেন এবং আখিরি নবী হিসেবে পাঠিয়েছেন। ওয়া বিশারাতু ঈসা কওমাহু, ঈসা আলাইহিস সালাম তার জাতিকে খোঁজখবর দিয়েছিলেন। কি খোঁজখবর দিয়েছিলেন, কি সুসংবাদ তাদেরকে শুনিয়েছিলেন, সেটাও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কোরআন কারিমে সূরা সফের মধ্যে, সূরাতুস সফ। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ। ঈসা ইবনে মারইয়াম বনি ইসরায়েলকে বলেছিলেন, আমি তোমাদের কাছে আল্লাহর রসুল হিসেবে এসেছি। আমার পূর্বে যে কিতাব আল্লাহ অবতীর্ণ করেছেন তাওরাত, সেই কিতাবেরও আমি সমর্থন করি। আর তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, আমার পরে এক রসুল আসবেন যার নাম হবে আহমদ। আমাদের নবীজির এক নাম মোহাম্মদ, আরেক নাম কি? আহমদ। মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ঈসা আলাইহিস সালাম যে নবীর সুসংবাদ দিয়ে গেছেন যে তিনি আসার পর তোমাদের সবাইকে তার উম্মত হইতে হবে, তার প্রতি ঈমান এনে তার শরীয়ত সুন্নাত গ্রহণ করতে হবে, সেই নবীকে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া রুয়া উম্মি আল্লাতী রাআত আন্নাহু খারাজা মিনহা নূরুন আযাআত লাহু কুসুরুশ শাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগের আরেকটি ঘটনা নবীজি নিজে উল্লেখ করছেন। নবীজি যখন তার আম্মা আমিনার গর্ভে ছিলেন তখন স্বপ্নে দেখেছিলেন তিনি
যে তার দেহ থেকে একটি আলো বের হয়েছে, নূর বের হয়েছে। সেই নূর দ্বারা মক্কায় বসে তিনি শামের বড় বড় যেই প্রাসাদ দেখতে পেরেছেন এই আলোর দ্বারা। এটা স্বপ্ন কার? আমিনা এর স্বপ্ন, মা আমিনার স্বপ্ন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই স্বপ্নের প্রতিফলন ঘটেছে কার জন্মের মাধ্যমে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। ওয়া কাযালিকা তারা উম্মাহাতুন নবিয়্যিন সাল্লাওয়াতুল্লাহি আলাইহিম, নবীদের, আমাদের নবীজির আগে অন্যান্য যত নবী এসেছেন, নবীজি বলছেন যে নবীদের মাগণ দুনিয়াতে আসার আগে তারা এরকম স্বপ্ন কি আল্লাহ তাআলা তাদেরকে স্বপ্ন দেখান। কিন্তু আমাদের নবীদের বেলা যেটা ঘটেছে, ওয়া ইন্না উম্মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআত হিনা ওয়াদাআতহু নূরান আদাআত মিনহু কুসুরুশ শাম, যেটা আগে স্বপ্নে দেখেছিলেন মা আমিনা, নবীজির যখন কি হলো, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে আসলেন, মার গর্ভ থেকে জমিনে আসলেন, তখন বাস্তবেই একটা নূর চমকে উঠলো, যে নূর দ্বারা মা আমিনা সিরিয়ার প্রাসাদ দেখতে পেরেছেন মক্কা থেকে। আগে ছিল স্বপ্ন, পরে হলো বাস্তব ঘটনা। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস বর্ণনা করেছেন ইমাম আহমদ আল মুসনাদের মধ্যে, এবং আবু আবদুল্লাহ আল হাকিম তার মুস্তাদরাকের মধ্যে। যারা সনদের অবস্থা জানতে চান, قال الحاكم هذا حديث صحيح الإسناد ولم يتعقبه الذهبي ورجال إسناد أحمد ثقات قاله الهيثمي في مجمع الزوائد। এই সহিহ হাদিস থেকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের এবং জন্মবৃত্তান্তের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা জানতে পারলাম। আল্লাহ তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল ফজিলত এবং তার সকল বৈশিষ্ট্য জানার এবং মানার, বিশ্বাস করার তৌফিক নসিব করে। আর সবচেয়ে বড় কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার কদর করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জানা এবং মানা, নিজের আমলের মধ্যে নিয়ে আসা। ওটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের আসল পরিচয়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা যদি তোমরা চাও, তাহলে আল্লাহ বলে দিচ্ছেন নবীকে, আপনি জানিয়ে দেন, উম্মতকে আপনি জানিয়ে দেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, তাহলে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করো? অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, নবীর মহব্বতও পাবে, আল্লাহর মহব্বতও পাবে। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তোমরা আল্লাহর ভালোবাসা চাচ্ছ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন যদি তোমরা কার অনুসরণ করো? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, এবং এর দ্বারা আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবে। মাইসারাহ রাদিয়াল্লাহু তাআলা নবীজির এক সাহাবী, তিনি বলেন যে আমি নিজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছি, ইয়া রাসূলুল্লাহ মাতা কুতিবতা নবিয়্যান? قال وآدم عليه السلام بين الروح والجسد। قال ابن كثير في البداية إسناده جيد। মাতা কুতিবতা নবিয়্যান, আপনি যে নবী হবেন, আখিরি নবী হবেন, এটা কবে ফয়সালা হয়েছে? আল্লাহ কবে ফয়সালা করেছেন? ফয়সালা আল্লাহ অনেক আগে করেছেন। আদম আলাইহিস সালাম এর দেহ তৈরি হয়েছে, কিন্তু দেহের মধ্যে এখনো রূহ ফুঁকা হয় না, রূহ দেন না আল্লাহ তাআলা এখনো। এর আগে আল্লাহ তাআলা এই ফয়সালা করে রেখেছে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই হাদিসের মর্ম হলো ওয়াহাদা ইখবারুন আনিত তানবীহি বিযিকরিহি ফিল মালাইল আ'লা ওয়া আন্নাহু মা'রুফুন বিযালিকা বাইনাহুম বিআন্নাহু খাতামুন নবিয়্যিন
ওয়া আদামু লাম ইউনফাখ ফীহি রূহ, আদম আলাইহিস সালামের সৃষ্টি পূর্ণ হওয়ার আগেই তার বংশধরের মধ্যে আল্লাহ তাআলা এই নবী পাঠাবেন যিনি খাতামুন নবীন হবেন, সর্বশেষ নবী। তার উপাধি সহ, খাতামুন নবীন উপাধি সহ উর্দু জগতে এটা প্রসিদ্ধ ছিল। আল্লাহ তাআলা এটা ঘোষণা করে রেখেছেন, সবাইকে জানিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখরা ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবরু ওয়া আউয়ালু শাফিইন ওয়া আউয়ালু মুশাফফাইন। নবীজিকে আল্লাহ তাআলা কি কি মর্যাদা দান করেছেন ওটা আমরা তো নবীজির মাধ্যমে জানতে পারি না। আর কোনো সূত্র আছে? আর কোনো সূত্র? নবীজির মাধ্যমেই ওটা আমাদেরকে জানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট ছিলেন। সব কিছু তো, সব মর্যাদার কথা তো আর ব্যক্ত করেন নাই। যেসব বিষয়ে আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে হুকুম ছিল বলার, ওগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন। বলেছেন, আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখরা। আমি ফখর করে বলছি না, আল্লাহর নেয়ামতের কথা বলছি যে আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের দিবসে আদম সন্তান, আদমের যত আদম সন্তান, সব নবী রাসূল আদম সন্তান কিনা? সকল আদম সন্তানের সৈয়দ, সর্দার হিসাবে আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের দিন মর্যাদা দান করেছেন। ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, যখন মৃত্যুর পর সবাই আবার জীবিত হবে, ঠিক কিনা? আছে না ঈমান? এটা না হলে তো মুসলমানে না। মৃত্যুর পরে আবার সবাই জীবিত হবে, এই বিশ্বাস যার নাই তার ঈমান আছে? মৃত্যুর উপর ঈমান থাকলে হবে না। মৃত্যু তো এটা সবাই মরছে দেখেই, সবাই দেখে যে আসে, থাকার জন্য আসে না, যায়। কারো সময় আগে, কারো সময় কি পরে। ইহা হাম সব মুসাফির হ্যাঁ ওই আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা। এই দুনিয়াতে তো আমরা সবাই মুসাফির, পুরো দুনিয়াটা মুসাফির খানা। এমনি তো জায়গা জায়গায় মুসাফির খানা দেখেন না, আছে? এখন কমে গেছে মুসাফির খানা, আগে ছিল। মুসাফির খানা বানানো অনেক বড় সওয়াবের কাজ। আপনি যদি ভাড়া নিয়েও থাকতে দেন মানুষকে, সেটাও এখন আছে আবাসিক হোটেলগুলো, কিন্তু আগের জামানার মুসাফির খানা, ওটার যে একরাম মহব্বত ছিল সেটা এখন পাওয়া মুশকিল। কিন্তু আসল যে মুসাফির খানা, হাদিস শরীফে বলা হয়েছে, আও বাইতান লিবনি সাবিলে বানাহু, ওই মুসাফির খানা হলো আল্লাহর নেক বান্দা, আল্লাহকে রাজি খুশি করার জন্য করে রেখেছে মুসাফির খানা, যে যখন আসবে থাকতে পারবে। কিন্তু এখন তো নিরাপত্তার বিষয় আমরা নিজেদের না আছে আখলাক, না আছে ইমানদারি, এরকম সুযোগ সুবিধা করে দিলে দেখা যাবে কয়দিন পরে এখানে কি বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটেছে। কিন্তু এরপরও সমাজে এই হালাতটা থাকা দরকার। এক তো আমাদের ইমান মজবুত হওয়া দরকার, আর একটু হলো ভালো ব্যবস্থাপনার মাধ্যমে মুসাফির খানা। আল্লাহর বান্দা কত জায়গায় কষ্ট পাচ্ছে, হোটেলে, আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা নাই, কোনো আত্মীয়র বাড়ি নাই, জায়গা জায়গা মুসাফির খানা থাকলে লাগান, আইডি কার্ড থাকতে হবে, কোনো কিছু নিরাপত্তার জন্য ইয়ে করেন, কিন্তু থাকার ব্যবস্থা, এটা অনেক বড় সওয়াবের কাজ। এটা সাদাকায়ে জারিয়া আপনি করেন, আপনার ওয়ারিসদেরকে ওসিয়ত করে দেন, তোমরা ওটার খেয়াল রাখবা। অনেক সময় কয়েক প্রজন্ম পর্যন্ত ঠিক থাকে, এরপরে গিয়ে অন্যরা আর কি করে না, খেয়াল রাখে না। বাপ দাদার হক আছে কিনা আমাদের উপরে? বাপ দাদার কি কি হক বলেন তো? অনেক হক। একটা হক এটা, বাপ দাদার ভালো কাজগুলো ধরে রাখবেন, বাপ দাদার ভালো গুণগুলো ধরে রাখবেন। অনেকে মুরব্বীরা এখন বলে যে আমাদের বাপ দাদার সময় আমাদের আম গাছ, রাস্তার পাশে বিভিন্ন ফলের গাছ অনেক ধরতো, কাউকে মানা করতো না, গাছের নিচে পড়া থাকতো, মানুষ নিয়ে যেত, এমনকি গাছ থেকে পেড়েও নিয়ে যেত। যদিও গাছ থেকে পড়ার জন্য অনুমতি নিয়ে নেওয়া উচিত, যদি ঘোষিত না হয় যে এটা উন্মুক্ত সবার জন্য, কিন্তু মানুষ নিত, কাউ বলতো না আমরা সওয়াব পাবো। আমরা কি, যেখানে পাখি যদি খায়, পাখি খেলো, আপনার আমল নামে আল্লাহ সওয়াব লিখে দিবেন।
বলেন, পাখি খাচ্ছে, আল্লাহ আপনার আমল নামে সব লিখে দিচ্ছেন। তো সেই জায়গায় আল্লাহর কোনো বান্দা যদি খায়, সব আরো বেশি হবে না কম হবে? বেশি হবে। তো ওনারা মানা করতেন না, এখন পরে এসে এখন নিষেধ করে, গাছ আম পাড়েন কেন, বা গাছের নিচে পড়ছে, পড়ছে আপনি উঠে নেবেন নাকি, উঠে নেওয়ার আরো মানুষ আছে। আরে আল্লাহ, কোথায় এখন আর আগের মতো ধরে না। বাপ দাদার জমানায় আম যেরকম ধরতো, এখন আর ওরকম কি করে না, ধরে না। কাঁঠাল যত স্বাদের হতো, এখন আর ওরকম হয় না। আগে আমাদের দাদি, হ্যাঁ, আমাদের জেঠি কত বিলেত, এখন আর হয় না। বাপ দাদার মধ্যে যে ভালো গুণগুলো, ভালো আমলগুলো, বাপ দাদা কোনো সদকা জারিয়া রেখে গেছে, ওটাকে জারি রাখা। সদকা জারিয়াকে কি রাখা? আপনার দাদা একটা মক্তব করেছেন, তা আপনি ওই মক্তবে গিয়ে খালি মাতাব্বরি দেখাবেন, মাতাব্বরি দেখালে কিচ্ছু সব পাবেন না, কিচ্ছু পাবেন না। মাতাব্বরি দেখাবেন না, মক্তবটা চলছে কিনা এটা দেখেন। দাদার আমলে ঠিক মতো চলছে, বাপের আমলেও চলছে। হ্যাঁ, এতিমখানা বানিয়ে গেছে দাদা, চলছে, এখন বন্ধ হয়ে আসছে। এখন এটার দেখভাল করার মানুষ নেই। এর মানে পরবর্তী প্রজন্ম এরা বাপ দাদার হক আদায় করেনি, বাপ দাদার সদকা জারিয়াকে বন্ধ করে দিয়েছে। এটা তো বাপ দাদার জন্য, বাপ দাদার অনেক বড় নাশুকরি যে তাদের সদকা জারিয়াকে বন্ধ করে দেওয়া হলো। বাপ দাদা ছিলেন সন্তানদেরকে দিন শিখাইতো, তোমাদের সবাইকে দিন শিখাইছে, তোমার বাপে ইমান শিখাইছে, দিন শিখাইছে, কোরআন শিখাইছে। এখন তোমাদের নতুন বাচ্চারা আসছে, নাতি নাতনি, এদের তো আধুনিক, আধুনিক জমানা, এদেরকে আধুনিকভাবে শিখাবে। তো আধুনিকভাবে শিখাবে কি? কোন আধুনিক? ইমানের মধ্যে কোনো আধুনিকতা আছে? ইমান তো ইমান, ইসলাম তো ইসলাম, কোরআন তো কোরআন, শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। জমানা যত আধুনিক হোক, মানুষ কি ইমান থেকে অমুখাপেক্ষী হওয়ার সুযোগ আছে? ইসলাম থেকে অমুখাপেক্ষী হওয়ার সুযোগ আছে? কোরআন থেকে, শরীয়ত থেকে অমুখাপেক্ষী হওয়ার সুযোগ আছে? নবীজির সিরত থেকে অমুখাপেক্ষী হওয়ার সুযোগ আছে? কোনো সুযোগ নেই। তো তোমাকে তোমার বাপ দাদা মানুষ বানায় গেছে, কোরআন শিখে গেছে, ইমান শিখে গেছে। তুমি এখন তোমার সন্তানদেরকে, তুমি থাকতেই তোমার সন্তানরা তাদের সন্তানদেরকে কোরআন শেখাচ্ছে না, ইমান শেখাচ্ছে না, তোমার কোনো আফসোস নেই। তুমি তোমার মা বাবার নাশুকরি করলা, তোমার দাদার নাশুকরি করলা, তোমার বড় আব্বার নাশুকরি করলা। তুমি ভেবেছ তুমি আধুনিক হয়ে তাদের চেয়ে বেশি দুনিয়াতে ভালো শান্তি পাবে? দুনিয়াতেও পাবে না, কবরেও পাবে না। তারাই শান্তি পেয়ে গেছেন দুনিয়াতেও কবরেও। কেন? ইমান শিখেছিলেন, কোরআন শিখেছিলেন, সন্তানদেরকে ইমান শিখিয়েছে, কোরআন শিখিয়েছে, আদব শিখিয়েছে, আখলাক শিখিয়েছে, আমানতদারি শিখিয়েছে। আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াওমাল কিয়ামাতি ওয়া আনা আউওয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর। তো বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বপ্রথম যখন আল্লাহ তাআলা দ্বিতীয়বার সবাইকে জীবিত করবেন, তো ফেরেশতা যখন আল্লাহর হুকুমে দ্বিতীয়বার সিংহায় ফু দিবেন, তখন সবাই উঠে যাচ্ছে কবর থেকে। কার কবর সর্বপ্রথম খুলবে? আমাদের নবীজির কবর সর্বপ্রথম খুলবে, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় সিংহাপুকের পর সবারই তো কবর খুলবে, কবর থেকে উঠে দাঁড়াবে সবাই, কবর থেকে উঠে দাঁড়াবে। ইয়াউমা ইয়াদউকুম ফাতাস্তাজিবুনা বিহামদিহি ওয়া তাযুন্নুনা ইল্লা বিস্তুম ইল্লা কালিলা। আল্লাহ খালি ডাক দিবেন, ফু, আল্লাহর হুকুমে ফেরেশতা সিংহা ফু দিবে, বাস সবাই হাজির, কবর থেকে উঠে যাচ্ছে, একের পর এক দৌড়াচ্ছে, হাসর ময়দানে জমা হবে, কেউ বলেও দিতে হবে না, একটা আওয়াজ হবে, বাস ওইদিকে, ও আওয়াজের দিকে সবাই যাচ্ছে, জমা হয়ে যাচ্ছে হাসর ময়দানে। তো সর্বপ্রথম কার কবর খুলবে?
আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর খুঁজবেন। ওয়া আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফা, সর্বপ্রথম আল্লাহর দরবারে সুপারিশ কে করবেন? আমাদের নবীজি। সর্বপ্রথম কার সুপারিশ কবুল হবে? আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত শুকর আদায় করবেন বলেন আল্লাহর? কয়বার আলহামদুলিল্লাহ বলবেন? আর যে নবীর এত বৈশিষ্ট্য, সেই নবীর উম্মত হতে পেরেছি আমরা, আল্লাহর শুকর আদায় করা দরকার কিনা? আর এই নবীর সুন্নত এবং সিরত গ্রহণ করার জন্য আমাদেরকে আর কেউ বলে দিতে হবে নাকি? রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। কত বড় সৌভাগ্যের বিষয় আমাদের জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, তার উম্মত বানিয়েছেন আমাদেরকে। তার সিরাত আর তার শরীয়তকে আল্লাহ তাআলা নাজাতের একমাত্র রাস্তা বানিয়েছেন, উপায়। তার আবির্ভাবের পরে যদি মুক্তি চাও, দুনিয়ার সফলতা চাও, একমাত্র রাস্তা তার প্রতি ঈমান আনো। তার উপর আল্লাহ যে কোরআন অবতীর্ণ করেছেন সেই কোরআনকে গ্রহণ করো, আর তাকে যে শরীয়ত দান করেছেন সেই শরীয়ত গ্রহণ করো। তার সুন্নতকে তোমার জন্য উসওয়ায়ে হাসানা, নির্ভুল এবং পূর্ণাঙ্গ জীবন আদর্শ হিসাবে গ্রহণ করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা ফাআস্তাফতিহু ফায়াকুলুল খাজিনু মান আনতা ফাআকুলু মুহাম্মদ ফায়াকুল বিকা উমিরতু আল্লা আফতাহ লি আহাদিন ক্বাবলাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন জান্নাতের দরজার কাছে আসবেন, বলবেন যে দরজা খুলতে বলবেন, জান্নাতের দরজা খুলতে বলবেন। জান্নাতের যিনি খাজিন বলা হয়, জান্নাতের খাজিন মানে দরজার দায়িত্বে যিনি আছেন, তিনি বলবেন কে আপনি? আমি মুহাম্মদ। আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে বলে দিয়েছেন যে সর্বপ্রথম আপনার জন্য যাতে আমি এই দরজা খুলি, আপনার আগে আর কারো জন্য জান্নাতের দরজা খোলা হবে না। বিকা উমিরতু, আপনার বিষয়ে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে যে সর্বপ্রথম আপনার জন্য জান্নাতের দরজা খোলা হবে, আপনার আগে কারো জন্য নয়। সর্বপ্রথম কার জন্য জান্নাতের দরজা খোলা হবে? আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তিনি জান্নাতে প্রবেশ করবেন, তারপর সকল নবী রাসূল জান্নাতে প্রবেশ করবেন, তারপরে নবীদের উম্মত জান্নাতে প্রবেশ করবেন, তারপরে অন্য নবীর উম্মতরা জান্নাতে প্রবেশ করবেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন ওয়া জুইলাত লিয়াল আরযু মাসজিদান ওয়া তাহুরা ফাআইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহু আস-সালাতু ফালইউসাল্লি ওয়া উহিল্লাত লিয়াল মাগানিম ওয়া লাম তাহিল্লা লিআহাদিন ক্বাবলি ওয়া উতিতু আশ-শাফাআতা ওয়া কানা আন-নাবিয়্যু ইউবআসু ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইসতু ইলান নাসি আম্মাতান ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতিমা বি আন-নাবিয়্যুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বৈশিষ্ট্য, কোরআন কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ বৈশিষ্ট্যগুলো উল্লেখ করেছেন, সহিহ হাদিসে বৈশিষ্ট্যগুলোর উল্লেখ এসেছে। আমি এখন যেই দুটি হাদিস পড়েছি, এই দুই হাদিসের মধ্যে 6টা বৈশিষ্ট্যের কথা আলোচনা হয়েছে। কয়টা? 6টা। 6টা তো আর এখন আজকে একসাথে আলোচনা সময় শেষ, এক দুটো আলোচনা করে আমি কথা শেষ করছি। আল্লাহ হায়াত রাখলে আরও কিছু কথা আগামী জুমা হবে ইনশাআল্লাহ। এবং আমরা ওই বিষয়টা মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ নেকামল, সহজ নেকামল, যত দিন শরীয়তের যত বিধান, যত ইবাদত বন্দেগী সব তো শিখিয়েছেন আমাদেরকে। অনেক সহজ নেকামলের সন্ধানও দিয়ে দিয়েছেন, যাতে কোনো আয়োজন ছাড়া, ফর্মালিটি ছাড়া
সহজে আমল করে ফেলতে পারি এবং অনেক সওয়াব কি করতে পারি, অন্য কাজের ফাঁকে দিয়ে ক্ষুদ্র সময়ের মধ্যে নেক আমলগুলো করতে পারি আর সওয়াব হাসিল করতে পারি। এমন বড় বড় সওয়াব, ওসব আমলের সওয়াব হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দানের ঘোষণা করেছেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু কদর তো করতে হবে, মূল্যায়ন করতে হবে কিনা। মূল্যায়ন করা কি, এক তো হলো এই শিক্ষা পেয়েছি, শিক্ষাকে আমলের মধ্যে আনা, এটা হলো সবচেয়ে বড় মূল্যায়ন। শিক্ষা পেয়েছি নবীদের মাধ্যমে, নবীজি তো শিখিয়েছেন এই জন্য যাতে আমি এটার মধ্যে নিজে আমল করে অন্যকে আমলের জন্য বলি, এটা হলো সবচেয়ে বড় মূল্যায়ন। এরপরে কি, এরপরে মূল্যায়ন আমলটা যখন হলো, তে আমলটাকে হেফাজত করা, আমলকে হেফাজত করা, এটা আরেক কাজ। আমরা অনেক সময় নেক আমল করি, করার সময় এমনভাবে করি মনে হয় যেন আমলটা আল্লাহ দরবারে কবুল হোক, এটার নিয়ত তেমন নাই, হেয়ালিপনা করলাম, করলাম, ধ্যান ত্যান করে ফেললাম। আমলের মূল্যায়ন হলো আমলটা ইখলাসের সাথে সুন্নত মোতাবেক করা, এক। দুই নম্বর, আমল করার পরে আমলের সওয়াব হেফাজত করা, আমলের সওয়াব কি করা, এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন, লা লা তাগুররু, একটা বাক্য মাত্র, শুধু একটা বাক্য, দেখো ধোঁকা খাবে না। আমল করেছ, আরে অনেক আমল হয়ে গেছে, অনেক আমল, ধোঁকায় পড়ে গেলে তুমি, অনেক আমল হয়েছে কিন্তু আমল কোন দিক দিয়ে তুমি নষ্ট করে ফেলেছো তারও তো পাও নাই, ধোঁকা খাবে না। আমলের হেফাজতের চেষ্টা করতে হবে, আর আমল আরো বেশি বেশি করতে হবে। আচ্ছা, আমার অজান্তে দু চারটা আমল নষ্ট হয়ে গেল, যাতে পরে আবার কিনা হয়, আমার আমলের খাজানা খালি না হয়ে যায়। আমল করতে থাকো, আমল করতে থাকো, বাস। 6 বৈশিষ্ট্য আল্লাহ হায়াতে রাখলে আরো কত বৈশিষ্ট্য নবীজির কিছু কিছু আলোচনা হতে থাকবে ইনশাল্লাহ। আজকে কথা এখানে শেষ। আমাদের ফরজ দায়িত্ব নবীজির বৈশিষ্ট্যগুলো জানা, নবীজির মর্যাদা জানা, সেই হিসাবে নবীজির প্রতি ভক্তি শ্রদ্ধা কি করা, নবীজির প্রতি বিশ্বাস রাখা, আর নবীজির শিক্ষা শরীয়ত এবং সুন্নত এর ইলম হাসিল করা এবং তা অনুসরণ করা, এবং যা অনুসরণ করতে পারে আমল করতে পারি ওটা ইখলাসের সাথে করা, এবং ওটার সওয়াবকে সংরক্ষণ করা। কিভাবে সওয়াব সংরক্ষণ করতে হয় এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। আল্লাহ হায়াত রাখলে পরবর্তী কোনো জুমায় নিয়ে আলোচনা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।